শুরু এখানে। ইয়েস, ভয় শুরু এখানেই, কাছে দূরে যেখানে থেকে শুনছিলেন আমাদেরকে এই মুহূর্তে। আমি চলে যেতে চাই সরাসরি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি শাহাদুল ভাইয়ের কাছে। শাহাদুল, কি অবস্থা? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। শাহাদুলকে আজকে অতিথি বলেই পরিচয় করিয়ে দিতে হলো, কারণ শাহাদুল আজকে অতিথি হিসেবে এসেছে। তো শাহাদুল, কেমন আছো? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শাহাদুল, আমরা কোন ঘটনা শুনছি তোমার থেকে আজকে? হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে শাহাদুল, আমরা তাহলে সেই ঘটনাটি শুনি। উনি যখন ক্লাস 5-এ পড়ে তখন ওনাদের বাড়ির পাশে 3টি পুকুর ছিল। সেই পুকুর 3টি ওনারা বন্ধক, যেটা আমরা বুঝি, সে বন্ধক নিয়েছিল অন্যজনের কাছ থেকে। সে বন্ধক অনুযায়ী তারা ওই পুকুরে মাছ চাষ করত। আর সেই সময় ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল, যেখানে আবার পানি বের করে দেওয়ার জন্য বা ঢুকানোর জন্য রাস্তা তৈরি করে দেওয়ার লাগতো। তারা দুই পাশে দুটো ড্রেন তৈরি করছে, যে এক পাশে পানি বের হবে আর এক পাশে ঢুকবে। যখন অতিরিক্ত পানি হবে তখন বের হয়ে যাবে। আচ্ছা, তো বর্ষা মৌসুমে তারা পানি ঢুকাচ্ছে, পুকুরে পানি ছিল না, সেই জন্য পানি ঢুকাচ্ছিল ওই সময়। সে পানি ঢুকানোর পর তখন আবার তারা পুকুরে পোনা মাছ এবং দেশি মাছগুলো ছাড়ছিল, যে পুকুরে মাছ চাষ করবে সেজন্য। পরবর্তীতে তখন তারা যখন মাছ চাষ করবে তখন চতুর্পাশ থেকে সব কিছু ঘিরে দিয়ে, যেটাকে আমরা বলি নেট দিয়ে চতুর্পাশে ঘিরে দিচ্ছে, চতুর্পাশে নেট দিয়ে ঘিরে দিচ্ছে যেন মাছগুলো কোথাও না বের হতে পারে আর কি। তারপর তারা চতুর্পাশে ঘিরে দেওয়ার পর বৃষ্টি হচ্ছিল, মাছ নিয়ে আসছে, মাছ, দেশি মাছ, বিভিন্ন ধরনের, যেমন তেলাপিয়া, ছোট ধরনের যে মাছগুলো আছে সেই মাছগুলো ছাড়ছে। এরপর সময় চলাকালীন ধীরে ধীরে সময় যাচ্ছে, মাছ বড় হচ্ছে, তো দেখাশোনার ভাতটাও একটু বেশি বড় হচ্ছে। এবং বলে রাখা ভালো যে এই পুকুরের পাশে ওখান থেকে 2 থেকে 3 মিনিট লাগে একটা বাঁধঝাড় আছে, যে বাঁধঝাড় দিনের বেলাও গেলেও মানুষ আটকে ওঠে ওই জায়গাটা যাওয়ার জন্য। এবং পাশে ওর থেকে একটু দূরেই একটি কবরস্থান আছে। এবং ওই পুকুরের মাঝামাঝি দক্ষিণ অঞ্চলে দক্ষিণ পাশে একটি তেঁতুল গাছ আছে। যখন ভয় হয়, যখন যে কোনো সময় দিনের বেলা গেলেও মানুষ ভয় করে আর কি। যখন দক্ষিণ অঞ্চলের বাতাস বয়, শরীরে লাগে, তখন বাতাসটাও যেন তাদেরকে একদম গরম হাওয়ার মতন লাগে, এইরকম একটা অবস্থা। আচ্ছা, পরে তারা এগুলো দেখে আমাকে বর্ণনা দিচ্ছে। তা ঘটনাটি যখন তাদের একদিন রাত্রেবেলা তারা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সময় তার আব্বু বললো যে তুই আর তোর কাকু মিলে পুকুরে যাই দেখ পানি বেশি হচ্ছে কিনা। যদি পানি বেশি হয় তাহলে পুকুর থেকে পানি বের করে দিবি, আর জমিতে যদি পুকুর থেকে মাছ উঠে আসে উজানে, তখন মাছগুলো ধরে পুকুরে ছেড়ে দিবি। আবার যেহেতু দেশি মাছ, ওই জন্য তারা মাছগুলো ধরে ধরে পুকুরে দেয়। তো পরবর্তীতে তার আব্বুর কথা শুনে সে আর তার কাকু মিলে চলে গেল পুকুরের দিকে, যে দেখে যে না, সব কিছু ঠিক আছে, বৃষ্টি হচ্ছে এবং কিছু মাছ, দেশি মাছগুলো জমির দিকে উঠছে, সেই মাছগুলো ধরে ধরে আবার পুকুরে দিচ্ছে। এবং পানি ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা তারা বন্ধ করে দিল। দিয়ে পর তারা কিছুক্ষণ বসে থাকার পর যখন সন্ধ্যা হয়ে আসলো, তার কাকু চলে গেল যে আমি বাড়ি থেকে আসি, তারপর তুই আচ্ছা চলে যাস, আবার তুই যখন বাড়ি থেকে আসবে আমরা একসাথে থাকবো এখানে যতক্ষণ পর্যন্ত থাকা যায়। এমনিতেও তারা অনেক রাত পর্যন্ত থাকলে একটা ভয় অনুভূতি কাজ করে, জায়গাটা খুবই নির্জন, পাশে গরুস্থান, আবার যে বাঁধঝাড়টা আছে সেই বাঁধঝাড়টা কখনো এত অন্ধকার যে মানুষ দিনের বেলা গেলেও ভয় করে। আচ্ছা, সেই দিনের বেলা যেতেও ভয় করে। তখন আমার ওই আত্মীয়টা বললো যে কাকু তুমি গেলে তাড়াতাড়ি আসিও, কারণ আমাকে এখানে ভয় লাগে একা একাই, যেহেতু উনি ছোট মানুষ, সে ভয় লাগারই কথা।
তা উনি বলে যে ঠিক আছে চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি আসবো, আর বাসা থেকে আসার সময় একটা টর্চ লাইট নিয়ে আসবো, ওলা যদি কোনো সমস্যা হয় লাইট মেরে দেখা যাবে। রাইট। তা ঠিক আছে, পরে উনি ওর কাকু চলে গেল। তো ওই ছেলেটা ওখানে চতুর্পাশে ঘোরাঘুরি করে দেখলো যে ঠিক আছে কিনা, লেটগুলো ঠিক আছে কিনা। তো দেখার পর একটা জায়গায় টং আছে ওনাদের পুকুর পাড়ের সামনে, সেই টঙে উনি একাই বসে বসে ভাবছিল যে আমি একা একা এখানে বসে আছি, যে কোনো সমস্যা যদি হয় আমার সাথে তখন কি হবে। ভাবতে ভাবতে হুট করে একটা দমকা হাওয়া তার শরীরে উপর দিয়ে চলে গেল। সে গরম অনুভব করতে পারছে যে কি হচ্ছে আমার সাথে, এত পরিমাণ গরম ছিল। ভাইয়া ঘটনাটি সাইদ ভাইয়ের যে একটা ঘটনা বলেছিল, জানি না তোমার মনে আছে কিনা, যে ওনাদের ওখানকার যে একটা পুকুর পাড়ের গাছ আছে, সে তেঁতুল গাছ আছে, সেখানে নাকি অভ্যাস দিয়ে গেলেও একটা গরম অনুভূতি, বাতাস পাওয়া যায় আর কি। তা ওই ছেলেটা ওখানে বসে থাকতে গরম একটা বাতাস ওনার শরীর দিয়ে বয়ে গেল। তা যাওয়ার পর ও তো একটু আচমকা ঝাঁকি দিয়ে উঠছে যে কি হলো, বাতাস যদি শরীরে লাগে একটা ঠান্ডা অনুভব হবে, সেই জায়গায় গরম অনুভব হচ্ছে। তা এ কথা ভেবে ভেবে সে একটু ভাবলো যে না, আমি একটু বাড়ির দিকে যাই। সে বাড়ির দিকে যেতেই দেখে যে তার কাকু আসতেছে। তার কাকুকে বললো যে কাকু আমি বাড়ি থেকে আসি, তারপর একসাথে আড্ডা দিব পুকুর পাড়ে। তার রাত হচ্ছে এবং অনেক রাত হচ্ছে। তো ওই ছেলেটা চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আসলো। ওই কিছুক্ষণের মধ্যেই ওর যে কাকু আছে সে কাকুর সাথেও সেম ঘটনাটা ঘটেছে। বাতাস শরীরে একদম প্রচুর পরিমাণ গরম। সে গরম পানি যেরকম হয় শরীরে লাগলে সেই রকম একটা অনুভূতি হচ্ছিল। যে তারপর ওই ছেলেটা যখন আসলো তখন ওর কাকুকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইস্তা তুই যখন এখানে ছিলি তখন কি তোর শরীরে কি গরম বাতাস অনুভূতি হয়েছিল? ও বলতেছে, কাকু তোমার সাথে কি একই কাহিনী হয়েছে? বলতে তুই আসার আগেই আমার শরীর দিয়ে যেন গরম বয়ে গেল, এরকম একটা অবস্থা। ও বলতেছে, কাকু আমার সাথেও সেম ঘটনা ঘটেছে, যে এত পরিমাণ গরম ছিল যে শরীরের লোম পর্যন্ত আমার খাড়া হয়ে গেছিল। তাই দুইজনে পরক্ষণে বসে বসে ভাবতেছে যে বাড়িতে যাব নাকি এখানে থাকবো। আর বাড়িতে গেলে আব্বু আবার রাগারাগি করবে, ওর চাচাও বলতেছে যে বাড়িতে গেলে আবার ভাইয়াও আমাকে রাগারাগি করবে। তো এখানে তো থাকতে হবে, পাহারা দিতে হবে, যেহেতু বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি পড়তেছে, এবার মাছ আবার বারবার জমিতে উঠতেছে, এটাও একটা দেখার বিষয় আছে। আবার পুকুরে পানি বেশি হলে সেগুলো আবার বের করে দিতে হবে। তো একটা পর্যায়ে তারা টর্চ লাইট সাথে করে নিয়ে আসার পর রাত যখন 11টা পার হয়ে 12টার দিকে যাচ্ছে, তখন তারা ভাবতেছে যে বৃষ্টি তো অনেক জোরে জোরে পড়তেছে। তা ওনারা ছাতাও নিয়ে এসেছিল কিন্তু ভাইয়া। তা একটা সময় তারা ছাতার ছায়া কিন্তু ভাইয়া অন্ধকারে কিন্তু ছায়া একটু পড়ে ছাতা, তা কালো ছাতা, তা ছাতার ছায়া দেখে তারা হুট করে এক ঝাঁকি দিয়ে উঠছে যে কিসের ছায়া। তার ওই ছেলেটা বলতেছে যে কাকু এটা ছাতার ছায়া, এটা ভয় পাওয়ার কিছু নেই আর কি। তারপরে ওনারা দেখতেছে পুকুরে পানি বেশি হচ্ছে, পানি বেশি হওয়ার কারণে পরবর্তী উনি পানি বের করে দিল ওরা দুইজন। তা বলতেছে যে পানি ছেড়ে দেওয়ার পর তা টর্চ লাইট মেরে দেখে যে বাঁধঝাড়ে কিছু একটা দেখা যাচ্ছে আর কি। তো পা ঝুলিয়ে আছে, কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে লাইট মেরে বোঝা যাচ্ছে না। তারপরেও ওনারা ওর কাকু আর ওই মিলে যাচ্ছে বাজারের দিকে। হুট করে সামন থেকে একটা সামন দিয়ে মানে ওদেরকে আটকানোর জন্য একটা বিড়াল চলে গেছে ওপাশ দিয়ে, এবং যার সাথে মানে বিড়াল তো সামন দিয়ে গেলে ভাইয়া মেও মেও শব্দ করবেই, তো শব্দ করতেছে। ওনারা চমকে উঠছে, লাফ দিয়ে ওপরে বিড়ালটা পার হয়ে গেছে। তো ভাবতেছে যে বিড়াল এখানে এত রাত্রে কোথা থেকে আসবে, এত রাত্রে তো বিড়াল বের হওয়ার কথা না। তো বিড়াল বের হওয়ার কথা না, হুট করে বিড়াল কোথা থেকে আসলো এ কথা বলে যাচ্ছে। পরবর্তী লাইট মেরে দেখেছে অবয়বটি নাই, ওই বাচ্চাদের অবয়বটি আর নাই ওখানে। তো তারা অবাক হয়ে গেল যে অবয়বটি কোথায় গেল। অভাবটি কোথায় গেল। তারপর লাইট মেরে চতুর্পাশে লাইট মেরে দেখলো যে অবয়বটি কোথাও আর আছে কিনা। পাশে আবার কবরস্থান, এটাও ভয় হয়েছে যে লাস্টে অবয়বটি কি কারো আত্মা হতে পারে, যে কেউ আত্মহত্যা করে বা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এইরকম সেই আত্মাটি ঘুরছে, কোথাও যেতে পারছে না, এটাও তারা চিন্তা করতেছে।
তো পাশে যে ভাই পুকুরের দক্ষিণ পাশে বিশাল একটা খুব বড় একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছে তারা একটা সময় লক্ষ্য করে দেখে যে সে অভয়প্রিয় আবার ওই গাছের নিচে, ওই গাছের ওখানে, ওই গাছে। তা দেখার পর তারা তো ভয়ে পেয়ে গেছে যে অভয়প্রিয় এখনই, কিছুক্ষণ আগে আমরা বাঁধঝাড়ে দেখলাম, আবার ওই বাঁধঝাড় থেকে নিমিষেই কিছুক্ষণের জন্য বিড়ালটা শুধু আমরা টপ কালাম লাভ দিয়ে তার মধ্যেই লাইট মেরে দেখি বিড়ালটাই নেই, অভয়প্রিয় নেই, আবার বিড়ালটিও নেই। আচ্ছা, কিরকম একটা ভয় অবস্থা পরে দেখে যে অভয়প্রিয় আমাদের তেঁতুল গাছের এখানে। তো ওনারা ওর বাবু, ওই ছেলের আব্বু বলছিল যে ওখানে থাকলে তোরা সাবধানে থাকবি, যত কিছুই হোক তোরা ওই তেঁতুল গাছ এবং কবরস্থান ওই বাজারের সামনে যাবি না আর কি। আচ্ছা, গেলেই ওখান থেকে তোদের সমস্যা হতে পারে। তা তারপরও তারা কথা না শুনে একটু গেছে। মানুষের অনুভূতি হয় না ভাইয়া, একটা জায়গা থাকলে একটু অনুভূতি হয়, কিন্তু যে একটা ভৌতিক জায়গা থাকলে একটা অনুভূতি হয়। এবং তুমি যদি একটা জায়গাতে যাও, যেমন গভর্নমেন্ট বয়েজ যে জায়গা স্কুলটা আছে, আর পাশে যে জায়গা পরিত্যক্ত বাড়িটা, তুমি যদি যাও তোমার কিন্তু অনুভূতি হবে যে ওখানে ঢোকার একটু যায় আর কি, যে কেউ ওই রকম একটা অনুভূতি ওনাদের হচ্ছিল। তা গেছে, যাওয়ার পর ওনারা যখন তেঁতুল গাছটার ওখানে যাচ্ছিল, তা যাওয়ার পর কাছে যাবে, কাছে যে একটু ভালো করে দেখবে যে অভয়টি কি কি আসলে বোঝার চেষ্টা করবে। তো ওনারা যেতেই ওখান থেকে হাসির আওয়াজ বের হচ্ছিল ওই গাছ থেকে, বিকট একটা আওয়াজ হাসির, একদম বিচ্ছিরিভাবে হাসতেছিল, এরকম হাসছে সেই আওয়াজটা দেখে তারা ওখানে এত জোরে চিৎকার করছে যে চিৎকারে মানে তারা দুইজন ওখানেই পড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, পুকুরের পাশেই পড়ে গেছে। পুকুরে পড়ে যাওয়াতেই অনেক রাত হয়ে যাচ্ছে। তা ওই দুজন সারা পাচ্ছে না, কি রে ওই ছেলের আব্বু ভাবতেছে যে এখনো আসতেছে না, রাত 2টা বাজতেছে এখনো আসতেছে না, এখনো বাসায় ফিরছে না। ওনারা তো 12টার মধ্যে আসার কথা বা 12:30টার মধ্যে আসার কথা। তা উনি একটা টর্চ লাইট নিয়ে, আগে কিন্তু হেরিকেন ছিল ভাইয়া, হেরিকেন নিয়ে উনি খুঁজতে বের হয়েছে যে দেখি ওনার ওই দুজন কোথায় আছে, আমার ভাই এবং ভাস্তে কোথায় আছে, ছেলে কোথায় আছে। তা যে দেখে ওনার পুকুরের দক্ষিণ পাশে পড়ে আছে দুইজনে। আচ্ছা, মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। অজ্ঞান হয়ে পড়ে আছে ভাইয়া। মানুষের যে মির্গি বেড়াম উঠলে যে একটা শব্দ করে, যে গ্যাংরানি শব্দ করে, গঙ্গরানি শব্দ যে করে, সেই রকম শব্দ করতেছে ওনারা। তা উনি চটপট করে বাড়িতে দৌড় দিয়ে আরো 2-3 জনকে ডেকে নিয়ে এসে ওনার 2 জনকে চাচাবাস্তাকে নিয়ে যেয়ে বাসায় মাথায় পানি ঢালা হলো, চোখে মুখে পানি দেওয়া হলো। শেষ ফজরের দিকে যে তাদের 2 জনের জ্ঞান ফিরলো আর কি। জ্ঞান ফেরার পর তখন তাদেরকে ওই মুহূর্তে কোনো কিছু জিজ্ঞাসা করেনি, কারণ ওই মুহূর্তে জিজ্ঞাসা করার পর যদি আবার কোনো কিছু সমস্যা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এরকম একটা অবস্থা। পরে সকালের দিকে ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোরা ওখানে পড়েছিলি কেন, তোদের কি সমস্যা হয়েছিল বল দেখি। তো ওনারা সব কিছু খুলে বলো যে আমরা যখন ওখানে যাচ্ছি, ওখানে ছিলাম, আমাদের শরীরে যেন গরম বাতাস বয়ে যাচ্ছিল, এইরকম আমাদের শরীর যেন পোড়া যায় এই গরমের বাতাসে, সেইরকম একটা অবস্থা। তা আমরা পুকুরে যখন পানি বেশি হয়েছে তখন পানি ছেড়ে বের করে দেওয়ার সময় বাজারের দিকে লাইট মারি দেখি একটা অবয়ব। আমাদের ইচ্ছা ছিল একটু যাই কাছে দেখে আসি জিনিসটা আসলে কি। তারপর আমাদের সামনে একটি বিড়াল গেল, সেই বিড়ালটা দেখে আমরা লাফ দিলাম, বিড়ালটাকে টপকে গেলাম। আচ্ছা, অতএব কিছুক্ষণের মধ্যে দেখি অবয়বটা নেই। আবার পেছন পাশে ঘুরে দেখি অবয়বটা তেঁতুল গাছের ওখানে। আমরা তেঁতুল গাছের ওখানে যেয়ে দেখার চেষ্টা করি যে আসলে এটা কি। তখনই ওখান থেকে বিকট বিচ্ছিরিভাবে হাসির একটা আওয়াজ চলে আসে। সেই আওয়াজে আমরা ওখান থেকে সহ্য না করতে পারি চিৎকার করে ওখানে আমরা অজ্ঞান হয়ে যাই। তারপর তখন হুজুরদেরকে ডেকে নিয়ে এসে তাদের শরীরটা বন করে দেয়। সে বন করার পর তারা কিছুদিন সুস্থ থাকে। সুস্থ থাকার পর একজন আবার অসুস্থ হয়ে যায়, আবার নতুন করে আবার অসুস্থ হয়ে যায় পুরোনায়। যে ছেলেটি ছিল ওই ছেলেটি আবার অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আবার যখন আবার দেখেছে যে ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে বেশি দিন করে, তখন তো বাড়ির সবাই অবাক হয়ে যাচ্ছে যে হুজুরদেরকে ডেকে নিয়ে এসে গা ঝেড়ে নিলাম,
সব কিছু করে নিলাম, তখন সুস্থ হলো, আবার এখানেও অসুস্থ হয়ে গেল, শরীরের আবার অবনতিও হচ্ছে, চেহারা শুকে শুকে যাচ্ছে, কি ব্যাপার। পরে যখন ওর ভিতরে যখন হুজুরদেরকে ডেকে নিয়ে এসে আবার যখন পানি পড়া এবং ওকে তাবিজ দেওয়া হলো, কিছুদিন আবার সুস্থ হলো। সুস্থ হবার পর ও চিন্তা করতেছে যে ওই প্যারানর্মাল বিষয়টাও চিন্তা করতেছে আসলে কি হচ্ছিল আমার সাথে ওই সময়। আসলে কাকু যদি না থাকতো, আসলে কি আমি ওখানে বেঁচে ফিরে আসতে পারতাম? কাকু যদি না থাকতো, কাকু ছিল বলেই আমরা বেঁচে ছিলাম। এইরকম অনেক কিছু ঘটে যাওয়ার পর যখন দেখতেছে যে না, আবার অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাওয়ার পর দেখতেছে যে না, হুজুরের কোনো কিছু দিয়ে ওকে হচ্ছে না, তখন একজন কবিরাজকে ডেকে নিয়ে এসে সেই কবিরাজ ভ্রমণ করে দেখেছে ওই অবয়বটি ওর ভিতরে মস্তিষ্কের ভিতর ঢুকে গেছে, মানে ওইটাই শুধু আর মাথার ভিতর ঢুকতেছে, এবং ওই বিষয়টা যখন ওই চিন্তা করতেছে তখন অসুস্থ হচ্ছে, শরীরের অবনতি হচ্ছে। পরে ওকে ভালো করে শরীরটাকে বন করে দিল, ঝাড়ফুঁক করে দিল, তাবিজ দিল, এবং ওকে বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে বাড়ি থেকে বেরোতে নিষেধ করলো। তা 14 দিন ওকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করছে। তারপর 14 দিন পর আর কোনো সমস্যা হয়নি আর কি। এখন ওরা চাচা ভাইসে দুইজনে সুস্থ আছে আর কি। এই ছিল ঘটনাটি। তো শাহাদুল, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।